নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধুরা। তড়িঘড়ি করে একটা ভিডিও করতে বসে গেলাম। সবার গেটার এটা একটু জানানো দরকার ছিল, তাই যেহেতু আমার চ্যানেলটা আছে তাই চ্যানেলই পোস্ট করব। সেটা হলো SIR নিয়ে বহু টালমাটাল পরে পশ্চিমবঙ্গে সেটা কার্যকরী হবে, তার চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যে বিভিন্ন মহলেও আমরা দেখছি, এবং নির্বাচন কমিশনের যে তৎপরতা সেটা হবে। বাড়ি বাড়ি BLO যে সরকারি আধিকারিক থাকবেন, সেদিন কোনো টিচার হতে পারে, আশাকর্মী হতে পারে, বা ICDS ম্যাডাম হতে পারে ইত্যাদি, সেটা সরকারি পর্যায়ে। সঙ্গে অবশ্যই থাকবেন বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদের BLO 2 একদম বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হবে। উপযুক্ত তথ্য সম্মিলিত যা যাচাই করার মধ্য দিয়ে তাদের ভোটিং যে সিস্টেমে নাম তোলা, নামটা থাকবে। বাকিটা চ্যালেঞ্জিং, সেটা যে যার নিজ দায়িত্বে BDO অফিসে গিয়ে যেখানে যা সিস্টেমে করতে হবে। কাদের ভোটগুলো বৈধতা পাবে, কাদের নামগুলো চ্যালেঞ্জিং হবে, কাদেরগুলো কাটা যাবে। সরাসরি যেগুলো কাটা যাবে সেটা হচ্ছে গিয়ে মৃত, যারা মারা গেছে যে কারণ হোক, বছরের পর বছর নামগুলো থেকে গেছে, সে নামগুলো তৎক্ষণাৎ তথ্য সম্মিলিত না উপস্থাপন করলে সেগুলো কাটা যাবেই সেখানেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাকি যেটা সবথেকে সমস্যা হবে বিবাহিত মায়েদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, বিয়ে হয়ে দীর্ঘদিন অন্যত্র চলে গেছে, সেখানে সংসার ইত্যাদি ইত্যাদি, তার পরিবারের সদস্য বেড়েছে ইত্যাদি, তার ভোটার নামটা এখানে থেকে গেছে লিস্টে, তার ক্ষেত্রে একটা সমস্যা হয়। তাকে অবশ্যই যেখানে আপাতত স্থায়ী বাসিন্দা হিসাবে সেখানে বসবাস করছে, সেখানে ভোটার লিস্টে তার যে পরিবার বা টোটাল হয়তো ভোটার লিস্টটাও নিয়ে আসতে হতে পারে, সেই ভোটার লিস্টে এখানে নাম রয়েছে কি না। যদি সেখানে থেকে থাকে তাহলে এখানে তৎক্ষণাৎ ভোটার লিস্ট থেকে তার নামটা বাতিল যাবে। আর যদি সেখানে না থাকে তাহলে এখান থেকে ভোটটা তাকে অটোমেটিক্যালি যে পদ্ধতি আছে পদ্ধতি তার সেখানে নিয়ে যেতে হবে। এটা একটা ভাইটাল দিক, এগুলো চ্যালেঞ্জে যেতে হবে। নাহলে ওখানে যিনি আধিকারিক থাকবে BLO ব্লক লেভেল অফিসার ইলেকশন ডিপার্টমেন্টে, তার কিছু করার থাকবে না, তাকে এটা করতে হবে। বিশেষত বিবাহিত যারা, বৌমাও অনেকে হয়ে এসছে সেই নির্দিষ্ট বুথে, তারও এখানে ভোট হয়তো উঠেনি যে কারণে হোক, ভোটটা তুলতে হবে। তাহলে সে বাবার বাড়ি যেখানে ছিল সেখানে সেই ভোটার লিস্টের তার তথ্য নিয়ে আসতে হয়। তার ক্ষেত্রে সেই যে বিয়ে হয়ে চলে গেছে, দীর্ঘদিন ভোটার লিস্টে এখানে নাম থেকে গেছে, তারও কাটা যেতে পারে, তাকে তার তথ্য প্রমাণ ইত্যাদি চ্যালেঞ্জিং BDO অফিসে যেতে হবে। আর যে বৌমা আসছে তার ক্ষেত্রে এটা হবে। আর একটা কী হতে পারে, বুথ চেঞ্জ করে অন্য জায়গায় বসবাস করছে, একই ব্যাপার, সে ভারতীয় নাগরিকত্বের যে ভোটার, একই ধর ব্লক, একই অঞ্চল, সে এখানে ভোটার লিস্টে তার নাম থেকে গেছে, আগে যেখানে বসবাস করছিল, দেখা গেছে এখন গিয়ে যেখানে বসবাস করছে তার সেখানেও নামটা আছে। যদি পরিস্থিতি অনুযায়ী সে এটা ঠিকঠাক করে নেয় ভালো, নাহলে সে যেহেতু এখানে তার লিস্টে নামটা ছিল, অবশ্যই তাকে সেখানে উঠেছে কিনা সেখানে ভোটার লিস্টটা নিয়ে আসতে হবে, তাহলে এখানে তার কাটা যাবে। আর নাহলে এখানে কাটা গেলে পরে সেখানে তার তোলার সমস্যা। অর্থাৎ SIR নিয়ে যে ডামাডোল চলছিল, তাতে আমিও সুনির্দিষ্ট একটা ভোটার লিস্ট, একটা নয় অনেকগুলো দেখেছিলাম, অনেক ভোটার এদিক ওদিক হয়ে আছে। তো সেটা এবারে আর হচ্ছে না। সুনির্দিষ্ট কোনো বুথের মধ্যে তাকে তার একটাই ভোট, অনেক জায়গায় তার নাম থেকে যাবে, হ্যাঁ না, এই ব্যাপারটা হচ্ছে না, সব ধরা পড়ে যাবে। চ্যালেঞ্জিং ব্যাপারটা যার এখানে কোনোভাবে রিসিভ করা গেল না, নামটা এন্ট্রি হলো না, তাকে তার যে BLO অফিসার আসবেন তিনি বলেই দিবেন পদ্ধতি, সবাইকেও বলা সম্ভব হবে না, কারণ যারা এই কাজের সঙ্গে যুক্ত হবেন সত্যি অনেক চাপের ব্যাপার, অনেক কিছু সামাল দিয়ে কাজগুলো
একদম সুনির্দিষ্টভাবে নিখুঁতভাবে কাজটা করতে হবে। কারণ অ্যাকচুয়ালি সরকারি যারা আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত হবেন তাদের অনেকগুলো ফরম্যাট মেনটেন করতে হবে, অনেকগুলো। আগে কি হতো, বুথে ক্যাম্পে বসে এটা যে যারা আসতো তার কাগজ সাবমিট করে ভোট তোলা, ভোট বাতিল করা, ভোট অন্যত্র ট্রান্সফার করা, ত্রুটি সংশোধন করা ইত্যাদি বিষয়গুলো হতো। কিন্তু এবারে একদম ডোর টু ডোর, নিশ্চয়ই বিভিন্ন রাজনৈতিকভাবে তার বাড়ি পৌঁছে যাবে, কবে যাবে খবরটা, সে রেডি থাকবে, তাকে সেই মতো কাগজগুলো রেডি রাখতে হবে। আর একটা কথা সর্বোপরি, জীবিকা সূত্রে অনেকে বাড়ির বাইরে আছে, তাদের কি উপায় হবে? অবশ্যই তথ্যগুলো সামনে হাজির করতে হবে, তাহলে একটা দিকে রক্ষা হতে পারে। তা ইতিমধ্যে 2025-এ একটা ভোটার লিস্ট এসছে, সেটা থেকেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের তথ্যগুলো সংস্কার পরিবর্তন ইত্যাদিগুলো হবে। কিন্তু ইতিমধ্যে একটা তথ্য চলে গেছে, সেই তথ্য যেটা আছে তার নিরিখে এবারে ডোর টু ডোর প্রোগ্রাম হবে। ধন্যবাদ বন্ধুরা, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম। এটাকে আরও ডিটেলসে বলা যাবে, এখনও ট্রেনিং পাইনি, নিশ্চয়ই আবার সামনে হাজির হব। টাটা বন্ধুদের। আমার যে কনসেপ্টটা আমি দিয়ে শুরু করি সেটা শেষেই শুরু করি। আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। গত ভোরের বেলা আমরা কালকে বলেছিলাম ওদের একটু যে মহালয়া পিতৃতর্পণ দেবদেবীর উদ্দেশ্যে এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে সংকল্প ইত্যাদিগুলো হয়েছে। ধন্যবাদ, আবার এটা নিয়ে একদিন ডিটেলসটা বলা যাবে। টাটা, বিদায়।